বাঙালির লাঞ্চ মানেই মাছ ভাত। আজ বানাবো মা ঠাকুমার হাতে সেই রাঁধুনি ফোড়নের ট্যাংরা মাছের ঝাল, আর সাথে থাকবে 1 চামচ সর্ষে বাটার ম্যাজিক। আর এই ম্যাজিকের মধ্যে দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা কিন্তু একদম জমে গেছিল। তাহলে তোমরাও রেডি তো? তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। প্রথমেই আমি এখানে 300 গ্রাম মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর উপকরণ হিসেবে একদম থাকবে ঘরোয়া জিনিস, সেটা হলো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কাটা, 1টা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। তো উপকরণগুলিকে আমি ভালো করে মিক্সির সাহায্যে পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো আমি এখানে এক এক করে ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছ ভাজার সময় খুবই ফোটে, সেই জন্য আমি এখানে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতে অল্প একটু তেল গরম করে রাঁধুনি এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো। আর যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাতে দেবো। ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে 1 চামচ ছোটো চামচের হলুদ আর 1 চামচ মতন লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা যেরকম লবণ খাবেন সেই অনুযায়ী তরকারিতে ব্যবহার করবেন। মশলাটা কষানো অলমোস্ট হয়ে গেলে আমি এখানে 1 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটাটা দেওয়ার পরে ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে কষাতে হবে যতক্ষণটা মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। ঠিক মশলার টেক্সচারটা যখন এরকম শুকিয়ে আসবে, সেই স্টেজে আমি এখানে জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝাল রান্না করছি, তাই জলটা আমি এখানে বেশি ব্যবহার করব না, একদম অল্প পরিমাণে জল আমি এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি এটাকে ফুটতে দেব। এরকম ফুটন্ত ভাব চলে আসলে ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই রান্নার একটা দারুণ সিক্রেট আছে, সেটা হলো সর্ষের তেল। যে কোনো ঝাল রান্নাতে আপনি যদি কাঁচা সর্ষের তেল একটু ব্যবহার করে দেন, তার স্বাদ কিন্তু অতুলনীয় হয়। দেখুন বন্ধুরা, যখন এই স্টেজে মাছটা এতটাই শুকিয়ে আসবে, তখনই কিন্তু আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি। কি সুন্দর এই টেক্সচারটা চলে এসছে। আর এটাকে কিন্তু একদম ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট কম আঁচেই রান্না করতে হবে। আপনারা চাইলে 2-3টে কাঁচা লঙ্কা এর ওপর থেকে চিড়িয়ে দিতে পারেন। আমরা যেহেতু ঝালটা বেশি খাই না, তাই আমরা একেবারে মশলার সাথেই দিয়েছিলাম লঙ্কাটা বেটে। আর আমি এখানে অল্প একটু ধনে পাতা কুচিয়ে ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। ব্যাস রেডি আমাদের রাঁধুনি সর্ষে ট্যাংরা মাছের ঝাল। গরম গরম ভাতে এটাকে পরিবেশন করবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। ধন্যবাদ বন্ধুরা, টাটা।